সাংসারিক বাজার, বিশেষ করে গ্রসারি আইটেম। সবজি আইটেম তো আমি না হয় বাদ দিলাম, গ্রসারি আইটেমটা কেউ মাসকাবারি করে, কেউ হয়তো যখন ফুরিয়ে যায় তখন কিনে আনে। তো আমরা ম্যাক্সিমামটা মাসে করি, বাট এই মাসে কী করলাম, 2 সপ্তাহে করে নিলাম। এতে একটু দেখছি অনেকটাই সুবিধা হয়, একসাথে অনেকটা লোডও পড়লো না, আর দোকানেও অনেকটা টাইমও গেল না। আর তাছাড়া কি বলো তো, বোঝাও যায় যে আমার কতটা কি মাল লাগবে, তাহলে সেটাও আইডেন্টিফাই করতে পারি। যারা মাসকাবারি একদমই করনি তারা প্রথম থেকেই শুরু করতে পারো, হয় 1 সপ্তাহ দিয়ে। 1 সপ্তাহে কতটা কি মাল লাগছে যখন বুঝতে পারছো, তখন 2 সপ্তাহ দিয়ে শুরু করবে। তো তারপরেই 4 সপ্তাহ, তো পুরো 1 মাস তখন তোমরা ট্রাই করতে পারো। অনেকেই আমাকে কমেন্টে লিখেছে যে তোমরা মাসিক বাজার করো কি? হ্যাঁ, মাসিক বাজার করতাম। তো এতে দেখতে পাচ্ছি একটু খরচাটা হেভিওয়েট হয়ে যাচ্ছে। তো যখন আমরা 2 মাসে করছি, 2 সপ্তাহে করছি, তখন ব্যাপারটা বেশ ভালোই হচ্ছে। আর এই যে একটা টেকনিক দেখো, বোতলে আমি চিয়া সিড ভিজাতে যাচ্ছিলাম, খুব প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য চিয়া সিডটা একটা কাগজের মধ্যে নিয়ে তারপরে বোতলে এইভাবে দিলে কিন্তু বেশ ভালো হয়। আর এই চিয়া সিডটা কিন্তু আমার অনেক দিন চলছে। তো একটা চিয়া সিড কিন্তু তোমরা মাসিক বাজারের মধ্যে রাখতেই পারো, অল্প অল্প পাওয়া যায় 100 গ্রামে। তো এটা আমার 200 গ্রাম, আমি কিন্তু অনলাইন থেকেই কিনেছি। এটা পুরো সম্পূর্ণ আমার, তো মানে আমার ইচ্ছায় আর কি। তো এটা মাসিক বাজারের মধ্যে পড়ে না। তো তোমরা যে যেমনভাবে, যার সমস্ত কিছু তো সবটা আলাদা আলাদা থাকে, হয়তো মাসিক গ্রসারি আইটেমটা হয়তো সবার একই থাকে, কিন্তু সকলের খরচার হাত বা তার পরিবারে কতজন লোক রয়েছে, কেমনভাবে কী পরিমাণে লাগবে, তো তোমরা কিন্তু সেইভাবেই শুরু করে দাও আজকে থেকেই। সপ্তাহে বাজার 1 সপ্তাহের বাজার দিয়ে শুরু করে, তারপরে 2 সপ্তাহে, তারপরে 4 সপ্তাহে 1 মাসের বাজার শুরু করে দাও। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলেও অ্যাকচুয়ালি কিন্তু খুব বেশি আমি শ্যুট করতে পারিনি। তো যতটুকু আমি শ্যুট করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এছাড়া আমি যে গ্রসারি আইটেমটা আজকে থাম্বনেল দিয়েছি, তো যেহেতু আজকে লাস্ট আমি বাজার করেছি, বিকালে লিস্ট বানিয়ে দিয়েছি, হাজব্যান্ডই বাজার করে নিয়ে এসছে, তো সেই জন্যই ভাবলাম আজকে না হয় ভিডিওটা এর উপর দিয়েই থাকুক টপিকটা। তো আমি যেটা করি, আমি একটা ডায়েরিতে লিখে রাখি আমার সারা সাংসারিক যে গ্রসারি আইটেমগুলো লাগে সেগুলো লিখে রাখি। তারপর যখন যে মাসে উনি বাজার করতে যায়, সে মাসেই আমি একটা লিস্ট বানিয়ে দিই যে মাসে আমার কী কতটা পরিমাণে লাগবে। তো ম্যাক্সিমামটা আমার সারা মাসের করা হয় না, 2 সপ্তাহের হিসাবে করি। তো 15 দিনের করলে আমার কি সুবিধা হয় যে বেশি জিনিসপত্র নষ্টও হয় না। আর তাছাড়া আমার কী হয় বলো তো, বেশি বেশি মাল থাকলে বেশি বেশি খরচাও হয়ে যায়, অনেকটা হয় যেটা। তো একটু অল্প অল্প করে সাশ্রয়ের জন্য 2 সপ্তাহের বাজারটা কিন্তু বেশ ভালোই হয়। তো আজকে দুপুরের রান্নাও কিন্তু তেমন খুব বেশি নয়, তো তবুও যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, রান্না বান্না সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আজকের যেহেতু গরম পড়ছে প্রচণ্ড, তো ম্যাক্সিমামটা চেষ্টা করি সকালে স্নান করতে, কিন্তু কিছু কিছু দিন কি হয়, হয়ে ওঠে না। আর এই যে দেখো, একটু রঙিন জামা কাপড়গুলো রোদে আমি এখন আর তেমন মেলে দিই না। হ্যাঁ, অন্যান্য জামা কাপড়গুলো রোদে মেলে দিই, কিন্তু এই জামা কাপড়গুলো একটু লাইট, তো কালারফুল জামা, তো সেই জন্য আমি এগুলো ছাওয়ার মধ্যে এপাশের ঘরেই আমি এগুলো মেলে দিই। তো এতে কী হয় বলো তো, জামা কাপড়গুলো রঙটাও বেশ ভালোই থাকে। আর যে সার্ফের কথা বলছিলে, সার্ফও আমি বেশি কিনি না, অনেকে 1 কেজির প্যাকেট কেনে, তো আমাদের অতটা লাগে না, আমাদের মোটামুটি 500 প্যাকেট কিনলে হয়ে যায়। তো ওটা আমার মাসে পুরো লেগে যায়। তো যাই হোক, আর অন্য আমার 8-10 টাকার প্যাকেটও সেখানে কিনলাম না। কিছু কিছু জিনিস থাকে কি বলো তো, পুরো সারা মাসের জন্য কিনে নেওয়া যায়, যেমন হচ্ছে লবণ, সার্ফ আর সাবান। আর তেলটা আমরা 2 সপ্তাহ হিসাবে কিনি, তো 2 সপ্তাহে যতটা লাগে, আর 2 সপ্তাহে যতটা লাগে। তো যাই হোক, আজকের রান্না সারা স্নান করার পরে আর তেমন কিছু করতে পারিনি। বাজারে লিস্ট করে দিয়েছিলাম, বাজার এসেছে। আর এটা হচ্ছে রাত্রের রান্না, কিন্তু তো রাত্রে একটু আমরা হালকা খাই সোয়াবিন, তাই মাসকাবারি হিসেবে আমরা সারা মাসের সোয়াবিনটাও কিন্তু তুলে নিই। তো যাই হোক, এ মাসে কিন্তু 2 সপ্তাহের বাজার করেছি মোটামুটি। এই সোয়াবিন কিন্তু খুব বড় প্যাকেট কেনা হয়নি। হলুদটা আমরা সারা মাসের জন্য একেবারেই তুলে নিই।